হ্যালো আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম পৃথিবীর সমতল আকৃতির প্রমাণসমূহ এবং পৃথিবীর গোলাকৃতির প্রমাণসমূহ। তো চলো আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণসমূহ। দেখো কথাটাতেই আমরা পাচ্ছি অভিগত গোলাকৃতি, অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ বৃত্ত নয়, অভিগত মানে কিছুটা গোলাকৃতি পৃথিবীর আকৃতি। তো তার সপক্ষে আমরা এবার প্রমাণগুলো দেখে নিই। দেখো তোমরা প্রথমেই পয়েন্ট করবে পৃথিবীর ব্যাস ও পরিধির পার্থক্য, এবং একটা ছবিতেই কিভাবে আমরা এই দুটো পয়েন্টের আলোচনাটা বুঝবো। দেখো তো ছবিগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আঁকতে হবে, আমি কিন্তু বারবার বলি এই কথা লেখার সাথে। দেখো তোমরা প্রথমে স্কেল দিয়ে দুটো এরকম লাইন টানবে, একটা হরাইজন্টালি এবং ঠিক তার মাঝখান দিয়ে একটা ভার্টিক্যালি। কি একটা বোঝাবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এই যে এটা, আর একটা হবে পৃথিবীর মেরু ব্যাস। সব সময় মনে রাখবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসটা একটু দৈর্ঘ্যে বড় হবে, তাই এটা যেন চোখের দেখায় যেন একটু বড় মনে হয়, আর মেরু ব্যাসটা একটু তার তুলনায় ছোট করবে, ঠিক যেন এর মাঝখান বরাবর যায়। এবং তারপর এই দুটো ব্যাস আঁকার পর তোমরা এগুলো যুক্ত করে দাও এই ধারগুলো এইভাবে, তাহলেই দেখো একটা ডিম্বাকৃতি শেপ চলে আসছে। তারপর এবার দেখো এবার আমরা বুঝি এটা। তাহলে দেখো বিজ্ঞানীরা কি দেখেছেন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস যার দৈর্ঘ্য 12,757 কিলোমিটার এবং পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিলোমিটার। এই পয়েন্টগুলো এখন দেখবে না, এই পয়েন্টগুলো সেকেন্ড যে পয়েন্টের আলোচনা তার প্রেক্ষিতে আমি লিখে রেখেছি। দেখো তাহলে যদি পৃথিবী একটা পুরো সার্কেল হতো, তাহলে আমরা যদি একটা কম্পাসে করে আমাদের খাতায় সার্কেল আঁকি বা বৃত্ত আঁকি, তো সেই বৃত্তের কি হয়, প্রত্যেকটা ব্যাস এবং ব্যাসার্ধ সমান হয়। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পৃথিবীর নিরক্ষীয় ব্যাসটা মেরু ব্যাসের তুলনায় কিছুটা বড়। কত পার্থক্য? 43 কিলোমিটার। তাহলে এটা কেন হচ্ছে? নিশ্চয়ই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা বেশি স্ফীত মেরু প্রদেশীয় অঞ্চলগুলির তুলনায়। এই কারণেই পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় বেশি। তাহলে ব্যাস বেশি হলে তার মানে কি, সেই অঞ্চলটার পরিধিও বেশি হবে। ঠিক একই কারণে পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,093 কিলোমিটার এবং মেরু পরিধি 39,958 কিলোমিটার। তাহলে যেহেতু ব্যাসগুলো আলাদা হচ্ছে, এর থেকেই আমরা সহজে প্রমাণ করতে পারি যে পৃথিবীর আকৃতি কখনোই সম্পূর্ণ বৃত্তাকার নয়, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার বা অভিগত বৃত্তাকার। তো আশা করছি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তোমরা যখন পয়েন্টগুলো লিখবে, এরকম পয়েন্ট লিখলে আন্ডারলাইন করলে, তার প্রেক্ষিতে তোমরা বর্ণনা করলে, এবং বর্ণনার শেষে প্রত্যেকটা পয়েন্টের বর্ণনার শেষে অবশ্যই একটা লাইন লিখবে যে এর থেকে প্রমাণিত হয় পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার। কারণ তোমাদের পরীক্ষায় আসবে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, এর সাপেক্ষে প্রমাণগুলি লেখো, তাই তোমাকে প্রত্যেকটা পয়েন্টের শেষে লিখে দিতে হবে। তো এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট দেখো, বস্তুর ওজনের তারতম্য। বস্তুর ওজনের তারতম্য তোমরা এই ছবিটা দিয়েও এই পয়েন্টটা ডিসকাস করতে পারো, তখন আর এই ব্যাসগুলো দৈর্ঘ্যগুলো লেখার প্রয়োজন নেই যখন তোমরা এই বস্তুর ওজনের তারতম্য এই পয়েন্টটা আলোচনা করবে। তাহলে আমি এগুলো মুছে দিই এখন। দেখো, এবং চিত্র নিচে যে পয়েন্টের পরিপ্রেক্ষিতে তোমরা ছবিটা আঁকছো সেই চিত্র দিয়ে সেটা অবশ্যই লিখতে হবে। তো দেখো বস্তুর ওজনের তারতম্য, আমরা যদি পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো বস্তুকে ওজন করি, আমরা দেখব সেখানে নিরক্ষীয় অঞ্চলে সেই বস্তুর ওজন কম এবং মেরু অঞ্চলে তুলনামূলকভাবে ওজন বেশি হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? এর কারণ আমরা কি জানি, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী কি হয়, ভূকেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরবর্তী স্থানে কোনো বস্তু থাকে তার ওপর
মাধ্যাকর্ষণ শক্তির টান তত কমে যায়। তাহলে কি হচ্ছে দেখো, আমরা পৃথিবীর ওপরে বাস করি, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি আমরা। তাহলে নিরক্ষীয় পৃষ্ঠটা পৃথিবীর কেন্দ্র থেকে অপেক্ষাকৃত বেশি দূরে অবস্থিত। কারণ কি, আমরা আগের পয়েন্টেই জেনেছি এই অঞ্চলটা বেশি স্ফীত এবং মেরু অঞ্চলগুলো যেহেতু চাপা, তাই মেরু পৃষ্ঠদেশ পৃথিবীর কেন্দ্র থেকে কম দূরত্বে অবস্থিত। নিরক্ষীয় পৃষ্ঠদেশ বেশি দূরত্বে অবস্থিত হওয়ার জন্য এখানে অবস্থিত কোনো বস্তুর ওপর মাধ্যাকর্ষণ শক্তির টান এখানে কম হয়, কারণ ওটা দূরে আছে। এবং এটা এখানে তুলনামূলকভাবে মেরু পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তু যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে কাছে আছে, তাই এখানের বস্তুগুলোর ওপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টান অপেক্ষাকৃত বেশি হয়। ফলস্বরূপ এখানে মেরু প্রদেশে অবস্থিত কোনো বস্তুর ওজন বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলে এখানে বস্তুর ওজন কম হয়। তো এর থেকেই আমরা কি বলতে পারি যে পৃথিবী কখনোই সম্পূর্ণ গোলাকার বা বৃত্তাকার নয়। তাহলে সমগ্র ভূপৃষ্ঠে বস্তুর ওজনগুলো একই মান পেতাম, কিন্তু এখানে সেটা আমরা পাচ্ছি না। তাই এর থেকেও আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী আকৃতি অভিগত গোলাকার। তো আশা করছি তোমরা এই দুটো পয়েন্ট বুঝতে পেরেছো। এবার একটু বলে দিই কিভাবে লিখবে। দেখো, পরীক্ষায় যদি পড়ে অভিগত গোলাকৃতির প্রমাণ, তোমাকে 5 নম্বরের এলে 3টে পয়েন্ট অবশ্যই লিখতে হবে এবং 2টো পয়েন্টের প্রেক্ষিতে ছবি দিতে হবে। এবং যারা আরও একটু ভালো চাইছো যে তাদের উত্তরটা আরও একটু ভালো হোক, তারা 4টে পয়েন্ট লিখে আসবে। তাহলে এই 2টো পয়েন্ট তোমরা এরকম পয়েন্টিং করবে, পয়েন্ট করে আন্ডারলাইন করবে, তার প্রেক্ষিতে লেখা হবে এবং লেখার পাশে খাতার ডান দিকে এখানে ছবি হবে, বা লেখাটা শেষ হয়ে গেল তার নিচেও তোমরা ছবি দিতে পারো। ঠিক একই রকমভাবে 3টে পয়েন্ট তোমাদের সাজিয়ে লিখতে হবে এবং এই ছবিটা দিয়েই কিন্তু তোমরা 2টো পয়েন্টের উত্তর লিখতে পারবে। শুধু এখানে পয়েন্টগুলো চেঞ্জ করে দিলেই হবে। যখন এই পৃথিবীর ব্যাস ও পরিধির পার্থক্য লিখবে, তখন এই পয়েন্টগুলো লেখার প্রয়োজন নেই, তখন দুদিকের ব্যাসের মান দেবে। এবং যখন বস্তুর ওজনের তারতম্য পয়েন্টের লিখবে, তখন তোমরা এই 2টো পয়েন্ট করবে এবং যে পয়েন্ট লিখবে চিত্র দিয়ে সেই পয়েন্টটা এখানে লিখে দেবে। তাহলেই তোমাদের উত্তরটা ঠিক দাঁড়িয়ে যাবে এবং তোমরা 5-এ 5ই পাবে। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।